তো সবাইকে গঙ্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভোর ভোর আমাদের মা গঙ্গা নিয়ে চলে আসছে, কারণ আমাদের পুজো অনেক তাড়াতাড়ি হবে। কারণ আমাদের গোসাইয়ের আরেকটা পুজো ছিল, প্রথমে আমাদেরটা হবে তারপর তাদেরটা হবে, তাই আমাদের খুব তাড়াতাড়ি মা গঙ্গা নিয়ে চলে আসছে। যদিও প্রত্যেক বছর আগের দিন আনে, কিন্তু এই বছর আমাদের দেওরা বা দেউরি যাকে বলে, ওনার একটু লেট হওয়াতে উনি পরের দিন খুব তাড়াতাড়ি মানে অনেক ভোরবেলা আমাদের মা গঙ্গা নিয়ে চলে আসছে। আর আমাদের এই মা গঙ্গার পুজো অনেক আগে থেকে হয়। আমি যখন ছোট ছিলাম আমি তখন থেকে দেখতেছি। আর দেখো আমিও খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ এরপর আমারও কিছু কাজ থাকবে। কারণ এর মধ্যে পড়ে গেছে আবার অম্বুবাচী বা অমাবতী, যার কারণে আমাদের বাড়িতে বড় মা আর কাকি কাজ করতে পারবে না। এই জন্য আমার মা তো একা অনেক বেশি প্রেশার পড়ে যায়। তাই আমরা আশেপাশের বাড়ির কাকিদের বা জেঠিদের বলে দিয়েছিলাম যাতে আমাদের একটু হেল্প করে দেয়, কারণ অনেক সকাল সকাল কাজ করতে হবে। ওই দেখো পাশের বাড়ির সব কাকিরা জেঠিরা চলে আসছে, আর এই পাশে বৌদি ফুলের মালা গাঁথতেছে। আর মালাগুলো আমাদের নিজের হাতে উনি গাছে, এত সুন্দর গাছে যা বলার বাহিরে। দেখো মায়ের গলায় দেখবা মালাগুলো মনে হচ্ছে না কেনা মালা, না এটা পুরো হাতে বানানো মালা। আর এগুলো আমাদের নর্মাল যে সাদা ফুলগুলো হয় সেই ফুল আর লাল ফুল দিয়ে বানানো। এত সুন্দর হয়েছে মালা দুইটা, মানে যে কোনো মানুষ দেখলে মনে হবে যে কিনে আনা মালা, কিন্তু না, আসলে এগুলো আমাদের হাতে বানানো মালা। অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই দেখো এইদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ আস্তে আস্তে আমাদের সব কিছু গুছানো শুরু হয়ে গেছে। আর মা গঙ্গার পুজো নদীর ধারে করতে হয়, এটা আমরা জানি, বা আমাদের অনেক আগে করতো, তারপরে আর নদীর ধারে করা সম্ভব হয়নি, কারণ আমাদের আশেপাশে না পুকুর আছে না নদী আছে। মা গঙ্গার যে ডাব বা চিনি সন্দক লবণ ভাসাইতে হয়, সেটা পর্যন্ত ভাসাইতে আমাদের অনেক দূরে যাওয়া লাগে, 2 কিলোমিটার বা এরকম দূরে, মানে ভ্যানে করে গিয়ে আমরা এগুলো ভাসাই আবার ভ্যানে করে চলে আসি। মানে অনেক বেশি দূরে আমাদের পুকুর নদী সব কিছু, যার কারণে মানে আমাদের বাসায় করতে হয়। এই জন্য নর্মালভাবে এরকম একটা টিনের দিয়ে বানানো। আর এই দেখো সবাই চলে আসছে, কারণ সবাই অঞ্জলি নেওয়ার জন্য বসে আছে, আশেপাশের লোকজন সহ ঢোল, মানে আমরা আনতে যতটুকু সামর্থ্য ছিল আমরা সেরকমভাবে করার ট্রাই করছি বা আমরা চেষ্টা করছি যাতে ভালো হয়। আর এই দিকে দেখো বাচ্চারা বম ফোটানো শুরু করে দিছে। আর এই পুচকু মানে সবসময় ভয় পায়। ও মেনলি আমাদের বাড়িতে আসছে মা গঙ্গা পুজোর জন্য। ওর দাদা ওর আগের বছরে যখন ভিডিও দেখাচ্ছিল, এই দেখ তুই নাচতেছিস গঙ্গা পুজোয় মামা বাড়ি গিয়ে, ও তারপর থেকে লাফানো শুরু করছে। তারপর এই জন্য ও মেনলি আমাদের বাড়িতে চলে আসে। আর এইদিকে অনেক বেশি বম ফুটাইছে, যার কারণে ও বারবার ভয়ে ঘরে বসেছিল। তারপর আমি জোর করে নিয়ে আসছি যে আয় আয় আমার সাথে আয়, কিচ্ছু হবে না। আর দেখে এই যে সবাই এখন নদীতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ স্নান করতে যাবে। আর এত বেশি দূর, এই জন্য আমার যাওয়া হয়নি। মা ওনরা মানে যা যা নিয়ম পালন করা সবাই, আর কিছু বাচ্চারাও গেছে, অনেক দূরে ছিল। আর দেখো এই যে এসে যজ্ঞ করা হয়ে গেছে, যজ্ঞ শেষে সবাই এখন এই যে মায়ের ফোঁটা নিচ্ছে, যজ্ঞের ফোঁটা নিচ্ছে। তারপরে কলা, যজ্ঞের যে কলা সেটার প্রসাদ খাবে। তারপর যে যার মতো মানে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা অর্পণ করবে, আমরাও করতেছিলাম। এই দেখো আমার যজ্ঞের ফোঁটা নেওয়া শেষ, কিন্তু ব্রাহ্মণ মশাই আমাকে এতগুলো যজ্ঞের ফোঁটা দিছে, মানে আমার নাক পুরো বেয়ে বেয়ে পড়তেছিল, এতগুলো যজ্ঞের ফোঁটা দিয়ে ফেলছিল। আর দেখো আমাদের পুজো শেষ, এখন আমাদের একবারে ঘট নাড়া দিয়ে চলে যাবে। তো শেষে সবাই এখন সিঁদুর খেলতেছে। মা গঙ্গার যে সিঁদুর নিয়ে গিয়েছিল ঘাটে, সেই সিঁদুর এনে এখন সবাই সবার মতো করে সিঁদুর খেলতেছে। আর অনেকে উপোস করে আবার ক্লান্ত হয়ে গেছে, কারণ আগের দিনকার আরেকটা উপোস করছিল, মানে পর পর উপোস করলে দেখা যায় যে মানুষ অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। এই দেখো পুজো শেষে এখন আমি তাড়াতাড়ি করে রাজকুকারে ভাত বসাই দিছি, কারণ মা এখন সবাইকে প্রসাদ দেবে। আর এইদিকে আমি ভাত বসাই দিয়েছি, কারণ না হয় আমাদের আবার আমার বাবা শিবচর যাবে, খাবার নিতে অনেক বেশি লেট হয়ে যাবে। তার মাঝখানে আমি এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রসাদ খাওয়া শেষে আমি আবার রান্না করা শুরু করে দেবো টুকটুক, মানে যা যা রান্না করা লাগে সব কিছু মানে আমি শুরু করে দিয়েছি। পরে আমাকে হেল্প করছে দিদি আর মা। আমি একটুখানি ভাজাভাজি করার পর আমি চলে গেছি, পরে মা দিদি মিলে সব রান্না করছে। মানে গঙ্গা পুজোর দিন একটু ভিড় পড়েই, যেহেতু মানে আমাদের নিজেদের পুজো, আমাদের নিজেদের বাড়িতে পুজো হয়, সেই জন্য একটুখানি ভিড় পড়ে। আর এই দেখো এইদিকে আমি পটল ভাজা এগুলো সব শুরু করে দিয়েছি। আর জানোই তো পুজোর মধ্যে বাড়িতে সবাই একটু পর পর আসতে থাকে, আর সেই জন্য মা একটু বিজি থাকার কারণে আমি আর দিদি মিলেই সব কাজ কমপ্লিট করি। আর আমার কাজ শেষে আমি এখন টাটা বাই বাই করে চলে যাই, তখন দিদি আমার সম্পূর্ণ কাজ করা শুরু করে দেয়, তারপর দিদি পুরো রান্না শেষ করছে।